কি ব্যাপার বৌমা, তুমি আজকে সকাল 6টার সময় ঘুম থেকে ওঠো নাই কেন? কারণ আমি সকাল 6টার সময় ঘুমাচ্ছিলাম মা। ঘুমাচ্ছিলে মানে? তুমি জানো না এই বাড়িতে সকাল 6টার সময় ঘুম থেকে ওঠার নিয়ম? আমি সকাল 6টার সময় ঘুমিতে উঠিনি বলে কি বেলা থামে রয়েছে নাকি? ওই দেখি এখন তো 12টা বাজে। আমি 12টার সময় না ওঠার কারণে বেলা তো থামে নেই, বেলা তো ঠিক মতনই চলতেছে। তাহলে আমি সকাল 6টার সময় উঠি কি 12টার সময় উঠি, তাতে তোমার কি সমস্যা? হে ভগবান, আমার ছেলে কি মেয়ে বিয়ে করে নিয়ে আইছে? হ্যাঁ, আরে ননদিনী যে চলে আসলাম আবারও বৌদি। তোমাকে ছাড়া তো আমার একদম ভালো লাগে না। তুমি এখন এই বাড়ি কিসের জন্য? তুমি জানো না তোমার মা কি বলে? একটা মেয়ের বিয়ের পরে বাপের বাড়ি ঘন ঘন আসতে হয় না, অন্তত 6 মাস পর পর বাপের বাড়ি যেতে হয়। এই তো 10 দিন আগে তুমি এই বাড়িতে বেড়াই গেলে, আজকে আবার কিসের জন্য? আমি তোমারে ঘরে ঢুকতে দিতে পারবো না। আগে তোমার মার কাছে আমি পারমিশন নিয়ে আসি, তারপরে তুমি ঘরে আসবা। দাঁড়াও মা, মা, ও মা, মা, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? কি হয়েছে? কিসের দুঃসংবাদ? তোমার মেয়ে আইছে। মেয়ে আইছে? এটা দুঃসংবাদ কিসের? এটা তো খুশির সংবাদ। কই আমার মেয়ে কই? তোমার মেয়ের আমি বাইরে দাঁড় করাই রাখি। তোমার তো সাহস কম না? তুমি আমার মেয়েকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ওরে আমি তো ঘরে আসতে দেবো না, আমি এই বাড়ির বউ না? আমি তোমার প্রত্যেকটা কথা হারে হারে পালন করি। তুমি বলিস না 6 মাসে একবার বাপের বাড়ি যেতে হবে? এই তো 10 দিন আগে তোমার মাইয়ে বাপের বাড়ির থেকে বেড়াই গেল, আমি ওরে ঘরে ঢুকতে দেবো না। নিজের সাথে নিজে পাতেছি। মা, যা হয়েছে হয়েছে, যাও তুমি মেয়েটারে নিয়ে আসো। আমি তারে ঘরে ঢুকতে দিতে পারবো না, আমি তোমার সব কথা পালন করি। বুঝেছি, তুমিও যাইও। যাও বৌমা, যাও মেয়েটারে নিয়ে আসো। এত দূরতে বাপ মারা মেয়েটা আইছে, বাইরে দাঁড় করায় রাখছো। যাও যাও নিয়ে আসো, তুমিও যাও। আমারে কিন্তু জাতি দিতে হবে, ওর যেরকম নিয়ম আমারও কিন্তু সেই নিয়ম। আচ্ছা। 10 দিন অন্তর অন্তর আমি বাপের বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। দেখি তুই কি করে যাস। যাওয়া মানে তো খুব সুন্দর চা হয়েছে। এ ভগবান, ও মা, এ চা তো তোমার মেয়ে বানায়নি, আমি বানাইছি। আমি 100% গ্যারান্টি দিয়ে করছি। তুমি আর একবার চুমুক দিয়ে খাইয়ে দাও, এই চা তোমার কাছে তিতে লাগবেই লাগবে। খাও খাও, তাড়াতাড়ি খাও, খাইয়ে দেখো। আমি বলেছিলাম না এ চা তোমার কাছে ভালো লাগবে না? তিতে লাগিছে না? এ চা তোমার কাছে তিতে লাগিছে না? কি বিশ্রী চা। চার কালার দেখো, একদম গু কালার। ফালতু চা বানাইছে একদম। বৌমা, ঠান্ডার মধ্যে একটু পায়েস খেতে ইচ্ছা করছে, তুমি একটু পায়েস রান্না করো না? কেন মা, আমি রান্না করবো কেন? তোমার মেয়ে যে এই বাড়িতে আছে সেটা তুমি কি ভুলে গেছো? তুমি কি বলো তোমার মেয়ে খুব সুন্দর রান্না করে, আমার রান্না তুমি মুখে তুলতে পারো না, তাহলে আমি কেন রান্না করে খাওয়াবো? তোমার মেয়ে এই বাড়ি যতদিন থাকবে আমি কোনো কিছুই করব না। ননদিনী, তোমার মা পায়েস খেতে চেয়েছে, তুমি পায়েস রান্না করে মাকে খাও। সে 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 বৌমা, এগুলো তুমি কি পরেছো? তুমি তো বাড়ির মান সম্মান সব নষ্ট করে দিলে। কেন মা? প্যান্ট পরেছি, জামা পরেছি, তোমার মেয়ে কোনোদিন পরেনি প্যান্ট জামা? নাকি তুমি কোনোদিন চোখেই দেখোনি? ননদিনী, তুমি কোনোদিন প্যান্ট জামা পরনি? মা, তোমার কি প্যান্ট জামা লাগবে? কিনে দেবো? না না, আমার এগুলো লাগবে না। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। সি 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 বৌমা, এত রাত পর্যন্ত কোনো ভদ্রঘরের বউ বাইরে থাকে? আচ্ছা মা, আমারে নিয়ে তোমার এত কিসের প্রবলেম? আমারে তুমি তোমার প্রতিদ্বন্দ্বী কেন মনে করো? নিজের মেয়ে মনে করতে পারো না? তোমার মেয়ের বেলায় এক নিয়ম, আমার বেলায় অন্য নিয়ম। তোমার মেয়ের সবকিছুতে ছুট আছে, তোমার মেয়ের কোনো দোষ তোমার চোখে পড়ে না। আমি পরের বাড়ির মেয়ে বলে সব দোষ আমার, তাই না? তুমি কেন ছেলের বউ বৌমারে নিজের মেয়ে মনে করতে পারো না? এই যে তোমাদের মতন শাশুড়ির জন্য সবসময় সংসারে অশান্তি লেগে থাকে। একবার ছেলের বউকে নিজের মেয়ের মতন দেখো, তাহলে দেখবে সংসারে সুখের কোনো অভাব হবে না। আচ্ছা বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এরকম হবে না। পিৎজা খাবে? না, 12টা বাজে, আমি পিৎজা খাবো না। 12টা বাজুক, চলো তোমাকে আমি পিৎজা খাওয়াই নিয়ে আসি।